বীর প্রসবিনী বঙ্গভূমির অন্তর্গত নানা দেবদেবীর মহিমামণ্ডিত জেলা বীরভূম। প্রাচীন কাল থেকে বহু সাধক বীরাচার মতে এই জেলার বিভিন্ন স্থানে সিদ্ধিলাভ করেছেন বলে এই জেলাটি বীরভূম নামে খ্যাত হয়েছে। আবার কোনো কোনো ঐতিহাসিক গবেষক বলেন যে সেন রাজাদের পূর্বপুরুষ বীর সেনের নাম অনুসারে বীরভূম নাম হয়েছে। তা সে যাই হোক, বীরভূম একটি পবিত্র জেলা। এ জেলার বিভিন্ন স্থানে সতী দেবীর খণ্ডিত দেহাংশ পড়ে পরিচিত হয়েছে পুণ্য তীর্থভূমি পীঠস্থান হিসাবে। সাঁইথিয়ার নন্দীপুর গ্রামে সতীর গলার হার পড়েছিল। এখানে রয়েছেন দেবী নন্দিনী, ভৈরব, নন্দিকেশ্বর। লাভপুর অট্টহাসে অধ ওষ্ঠ দেবী ফুল্লরা, ভৈরব বিশ্বেশ। বক্রেশ্বরে পড়ে দেবীর ভ্রুযুগল। এখানে দেবী মহিষমর্তিনী, ভৈরব বক্রনাথ অধিষ্ঠিত। নলহাটিতে সতীর কণ্ঠনালী। এখানে রয়েছেন দেবী কালিকা, ভৈরব যোগীশ। বোলপুরের সন্নিকটে কোপাই নদীর কাছে দেবী কঙ্কালীর মন্দির। বীরভূম জেলার অখ্যাত গ্রাম তারাপুর। দেবীর ঊর্ধ্বনয়ন তারাপুরে ধন্য হল, খ্যাতি লাভ করল তারাপীঠ নামে। সিদ্ধি লাভ করিলেন বশিষ্ঠদেব। আর এই তারাপীঠের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আরেকটি নাম, বামাখ্যাপা, তারামায়ের আত্মভোলা ছেলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত প্রতিদিন এই তারাপীঠে আসেন এখানের মাটি স্পর্শ করে পুণ্য অর্জন করার মানসে।